হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং কয়েকটা গান এবং ট্রেলারের রিয়াকশন দেবো এই ভিডিওর মধ্যে। সব থেকে প্রথমে যদি আমরা কথা বলি তাহলে বরবাদের যে গান, যেটা কালকে রিলিজ করেছে নিঃশ্বাস বলে, সেই গানটা নিয়ে কথা বলবো। তো এই গানটা বেসিক্যালি একটা রোম্যান্টিক প্লাস রিভেঞ্জ, এই দুটোর কম্বিনেশনের গান আর কি হয়েছে, যেখানে আমরা বুঝতে পারছি যে লিরিক্সটার মধ্যে একটা মানে ব্যথা লুকিয়ে আছে, যে কেউ কাউকে বিট্রে করছে, মানে কেউ একটা মানুষকে ভালোবেসেছিল প্রচন্ড এবং সে বিট্রেয়াল পেয়েছে সেখান থেকে। সেটাই আর কি সিগনিফাই করছে লিরিক্সগুলো খুব পাওয়ারফুল। এবং একটা জায়গা আমরা বুঝতে পারছি, মানে একটা দেখবেন শর্ট আছে, মানে এটা বেসিক্যালি লিরিক্যাল ভিডিও টাইপের করেছে, যেরকম সাউথ ইন্ডিয়ার ছবি আর কি করে থাকে সেরকম টাইপের লিরিক্যাল ভিডিও করেছে। বেশি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি না এজ। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি শাকিব খান মানে একটা কোনো রিহ্যাবিলিটেশন সেন্টার বা কোথাও এরকম আর কি ড্রেস পরে বসে রয়েছে এবং ইদিকা পাল তার সামনে বসে রয়েছে। তো মাইট বি হতে পারে যে ইদিকা পালেরও প্রেমে পড়েছে, ইদিকা পালও ওকে ভালোবেসে ফেলেছে, কিন্তু ইদিকা পাল মানে ওকে বলছে যে তুমি একটা চেঞ্জ আনো নিজের মধ্যে, ট্রান্সফর্ম করো নিজেকে। এবার আমরা দেখতে পেয়েছিলাম টিজার লেভেলে যে এই ক্যারেক্টারটা কিন্তু ড্রাগ এডিক্টেড, ঠিক আছে, বিশাল লেভেলে ড্রাগস নেয় এবং হয়তো ইদিকা পালের ভালোবাসায় পড়ে ওই সবকিছু ছেড়ে দেবে, ড্রাগস ইত্যাদি সবকিছু ছেড়ে দেবে এবং তাই জন্য হয়তো ওই রিহ্যাবিলিটেশন সেন্টারে ও গেছে। এবার সবকিছু করেও নিজেকে ট্রান্সফর্ম যখন করে ফেলেছে, তখনও জানতে পারছে যে অ্যাকচুয়ালি মেয়েটা আর কি ওকে বিট্রে করেছে। এটার ব্যাপারে আমি অলরেডি কথা বলেছিলাম, প্রথম যে গানটা এসেছিল তখন আমি কথা বলেছিলাম। এবং যে মাঝে একটা পোস্টার বেরোলো, সেখানে কিন্তু ইদিকা পালের ক্যারেক্টারটার কিন্তু লুকটা পুরোপুরি অন্যরকম লাগছে। তো সেখান থেকে আর কি বোঝা যাচ্ছে মাইট বি হয়তো যিশু একে পাঠিয়েছে আর কি, যে শাকিব খানের জীবনটা পুরো নষ্ট করে দিতে পারে, যাতে ওর বিজনেস রাইভেলটা শেষ হয়ে যায়। তো দেখা যাক সেরকম কিছু একটা অ্যাঙ্গেল হতে পারে। আর এটাও হতে পারে যে ইদিকা পালের ক্যারেক্টারটা ওকে গ্র্যাজুয়ালি ভালোবেসে ফেললো, অ্যাকচুয়ালি তো ভালোবেসে ফেললো, বাট শাকিব খান যেটা বুঝতে পারলো না। তো বরবাদ যখন নামটা রয়েছে, তো বরবাদ একটা হতে পারে যে এই ক্যারেক্টারের লাইফটাই বরবাদ হয়ে গেল ইদিকার জন্য। তো দেখা যাক সেটা কি হয় আলটিমেটলি। বাট গানটা খুবই ভালো হয়েছে। ফার্স্ট গানের থেকে সেকেন্ড গানটা অনেক অনেক বেশি ইম্প্যাক্টফুল, অনেক বেশি ইমোশন সেটার মধ্যে লুকিয়ে রয়েছে। আমার সেকেন্ড গানটা খুবই ভালো লেগেছে এবং আমি বারবার শুনছিলাম। ফার্স্ট গানটা যেরকম কি যে রিভিউ স্পেসিফিক, যে হ্যাঁ রিভিউ করতে হবে বলে শুনেছি, তো সেকেন্ড গানটা আমি বারবার শুনছিলাম এবং আমার খুবই ভালো লেগেছে আর কি। আপনাদের কি রিয়াকশন অবশ্যই জানাবেন। এর পরবর্তী যে কথাটা বলবো সেটা বরবাদকে কেন্দ্র করেই। সেটা হচ্ছে বরবাদকে কিন্তু সেন্সর থেকে ছাড়পত্র দেওয়া হয়নি, সেখানে কিছু সিনসকে কাট করতে বলা হয়েছে, যেহেতু সেগুলোর মধ্যে প্রচুর লেভেল অফ ভাইলেন্স রয়েছে, তাই সেগুলোকে কেটে তারপরে আবার করে রিসাবমিট করতে বলা হয়েছে। অন্যদিকে জঙ্গলি এবং দাগি এই দুটো ছবিকেই কিন্তু বিনা কোনো কাটসে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং এই দুটো ছবি আর কি মানে সেন্সর থেকে সার্টিফিকেশন পেয়ে গেছে। এইটা কিন্তু বরবাদ ছবিটা কিন্তু এখনো পায়নি, সেটার মধ্যে প্রচুর লেভেল অফ ভাইলেন্স রয়েছে। এবার দেখুন, কোনো ছবিকে আটকানো উচিত না। মানে প্রথম কথা, সেন্সর বোর্ড যেটা, এটা অ্যাকচুয়ালি একটা সার্টিফিকেশন বোর্ড। এটা বেসিক্যালি যে কোনো দেশে, আমাদের দেশে হোক বা বাংলাদেশে হোক, তো সে আর কি রেটিং দিতে পারে। আর রেটিং দিয়ে দিল, যেরকম হলিউডে সিস্টেম আছে, বা এ রেটিং দিয়ে দিল আমাদের এখানে যেরকম আছে, বাট সিন কি করে কেটে দিচ্ছে। তো এটা তো মানে একটা ভাবনা চিন্তা করে একটা ক্যারেক্টারের জার্নি মাথায় রেখে সেইভাবে ডিজাইন করা হয়েছে ছবিটাকে। তো সেখানে যদি সিনগুলোকে কেটে দেয়, চপ করে দেয়, তাহলে জিনিসটা আলটিমেটলি থাকবে কি? যেরকম আমি শুনেছিলাম, মানে বাংলাদেশে যারা দর্শক আছে তারাই বলেছিল যে অ্যানিমাল ছবিটা ওখানে প্রচুর সিন কেটে রিলিজ করেছিল, তাতে সিনেমার মজাটাই চলে গেছিল। তো সেইটা আর কি বরবাদের ক্ষেত্রে যেন না হয়, আশা রাখবো। দেখা যাক আলটিমেটলি কি হয়। আপনাদের কি মতামত এই বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই জানাবেন। তৃতীয় আপডেটটা হচ্ছে তাণ্ডব বলে ছবিটাকে কেন্দ্র করে। তো শাকিব খানের জন্মদিন উপলক্ষে মেকার্সরা প্রথমে, তাণ্ডবের যারা মেকার্স তারা ডিসাইড করেছিল যে টিজার তারা ড্রপ করবে, বাট তারা ঠিক করেছে যেহেতু এখনো বরবাদ রিলিজ করেনি এবং বরবাদ নিয়ে প্রচুর ক্রেজ রয়েছে, হাইপ রয়েছে, তো তাই জন্য তারা তাণ্ডবের কোনো রকম গ্লিমস মানে টিজার ইত্যাদি ড্রপ করবে না। শাকিব খানের জন্মদিনের দিনকে তারা তাণ্ডবের ফার্স্ট লুক নিয়ে আসছে। এবার তুফানের ক্ষেত্রে যে লুকটা এসেছিল, তাতে রায়ান রাফি কিন্তু প্রত্যেককে শক করতে পেরেছিল, এতটাই ভালো ছিল সেটা। এবং তারপরে সেটাকে আবার বিট করেছে বরবাদ ছবিটা। তো দেখা যাক এবার আবার তৃতীয়বারে মানে রায়ান রাফি আর কি নতুন কিছু চমক নিয়ে আসতে পারে কিনা, যে শাকিব খানের লুকের মধ্যে এমন কিছু থাকবে ইন্টারেস্টিং, যেটা দেখে লোকে চমকে যাবে, সেটা হয় কিনা দেখা যাক। এবং জয় আহসান এই ছবির মধ্যে থাকবেন কিনা, কারণ বহুদিন পরে শোনা গেছিল যে জয় আহসান আবার শাকিব খানের সাথে কাজ করছে। দেখা যাক সেটা আলটিমেটলি হয় কিনা, সেই অ্যানাউন্সমেন্টটা আমরা ওই দিনকে দেখতে পাই কিনা, লেটস সি। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এর পরবর্তীতে আমরা কথা বলবো হচ্ছে দেবের রঘু ডাকাতকে কেন্দ্র করে। তো রঘু ডাকাতের শুটিং এর কিন্তু বেশ কিছু দৃশ্য লিক হয়ে গেছে এবং সেগুলো বিভিন্ন জায়গায় সার্কুলেট করে বেড়াচ্ছে। তো আমি তো বলবো যারা মানে দেবের ফ্যান্স রয়েছেন, তারা যখন দেখতে পাচ্ছেন এটাকে প্রোডাকশন হাউসকে বা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে আপনাদের যদি পয়েন্ট অফ কন্ট্যাক্ট থাকে তাদেরকে পাঠান এবং রিমুভ করতে বলুন সোশ্যাল মিডিয়া থেকে। কারণ আমি আর কি এই ঘটনাটা ঘটেছে 4-5 দিন আগে, তো আমি দেখতে পেয়েছি কালকে, ঠিক আছে, তার মানে এখনো রয়েছে আর কি ক্লিপস গুলো। তো যাই হোক, আমি সেটার ব্যাপারে যাচ্ছি না, আপনারা অবশ্যই সেটা নিয়ে রিপোর্ট করুন এবং জানান আর কি প্রোডাকশন হাউসকে, যাতে এগুলো রিমুভ হয়ে যায়। আর দেখুন, আজকের দিনে আবার এটাও সত্যি কথা যে এগুলোকে কন্ট্রোল করা যায় না। খাদানের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম প্রচুর ভিডিও মানে ভাইরাল হয়েছিল শুটিং এর সময়, বাট সেগুলো ছবিকে কোনোভাবে এফেক্ট করে না এবং উল্টে ছবিটার হাইপ বাড়াতে সুবিধাই করে। মানে যেরকম এখানে যে শুটিং দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি,
তো সেখানে দেব হাতে খাড়া নিয়ে জাম্প করে আর কি জাহাজের মধ্যে উঠছে, জাহাজের সেট বানানোর ব্যাপারটা আমরা অলরেডি দেখতে পেয়েছিলাম, মেকার্সরা ছেড়েছিল। এবার এই অ্যাকশন সিকোয়েন্সে যে আমরা বিটিএসটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এক্সাইটমেন্টটা আরো দ্বিগুণ করে দিচ্ছে, বিকজ মানে ধ্রুব ব্যানার্জির ছবিতে এতটা মাসি অ্যাকশন, মানে রঘু ডাকাত পিরিয়ডিক গল্প, বাট সেটাকে ট্রিটমেন্টে কিন্তু খুব মাসি ফ্লেভার একটা আনা হচ্ছে, অ্যাকশনটা দেখে অ্যাটলিস্ট সেটা বোঝা যাচ্ছে এবং সেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। দেখা যাক সেটা কি হয়, আলটিমেটলি ছবিটা কিরকম হয়, বাট দেবের লুক আর যেভাবে জিনিসটাকে এক্সিকিউট করছে সেটা দেখবার মতো লাগছে আর কি। এবং প্রচুর মানে তামঝাম নিয়ে শুটিংটা করা হচ্ছে, দেখে খুব ভালো লাগছে। মানে এই বিটিএসটা দেখলে বোঝা যাচ্ছে যে সত্যি যে মানে বিগ একটা সিনেমা প্রমিস করা হচ্ছে সেটা কিন্তু মানে মেকিংয়েও রয়েছে আর কি। মানে এরকম নয় যে সবকিছু গ্রিন স্ক্রিন দিয়ে করে দিল, অ্যাকচুয়ালিতে কিছু নেই, সেটা কিন্তু নয় ব্যাপারটা। এবং দেব কিন্তু প্রচুর এফর্ট দিয়ে শুটিং করছে। তো যাই হোক, তবুও আমাদের বিটিএসটা সার্কুলেট করা উচিত না, আপনারা অবশ্যই রিপোর্ট করুন এবং ব্যাপারটাকে আটকে দিন। পরবর্তীতে আমরা কথা বলবো যে ইয়াশ এবং নুসরাতের ছবি আরি, তার প্রথম গান কিছু কথা সেটা রিলিজ করে গেছে সারেগামাপা বেঙ্গলি মিউজিক চ্যানেলে এবং গানটা কিন্তু বেশ ভালো হয়েছে। আমার কিন্তু পার্সোনালি খুবই ভালো লেগেছে গানটা, এবং এই গানের মধ্যে নুসরাত এবং ইয়াশের কেমিস্ট্রিও কিন্তু বেশ ভালো ওয়ার্ক করছে। এবং গানটাকে যে লোকেশনে শুট করা হয়েছে, মোস্ট প্রবলি পন্ডিচেরিতে মনে হলো আমার শুট করা হয়েছে, সেটাও কিন্তু দেখতে খুব ভালো লাগছে। মানে লোকেশনটা খুব সুন্দর লাগছে, এটা ফ্রেশনেস অ্যাড করছে এবং ইয়াশের পারফরমেন্স কিন্তু অনেক অনেক বেটার লাগছে আর কি এই ছবিটার মধ্যে। তো ডিরেক্টরের উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। তো আমরা মানে আরির যে পোস্টার হয়েছিল সেটাও রিয়াকশন ভালো পেয়েছিল, এই গানটাও পার্সোনালি ভালো লাগলো। আর এছাড়া আরির যে ওই মানে ওরা পোস্টারটা এনেছিল মোশন পোস্টারের মতো, তার পিছনে যে মানে মিউজিকটা আমরা শুনতে পাচ্ছিলাম, সেই গানটা কিন্তু যখনই রিলিজ করবে, মাকে রিলেটেড একটা গান ছিল, সেটাও আমার মনে হয় বড় সড়ো হিট হবে আর কি। এবং আপনাদেরকে বলে রাখি, মেন্টাল বলে যে ছবিটা তারা করেছিল সেটার একটা গান কিন্তু মারাত্মক লেভেলে ভাইরাল হয়েছিল, সেটা একটু মাসি টাইপের গান ছিল, বাট ইয়াশ নুসরাতের যে প্রোডাকশন হাউস আছে ওয়াইডি ফিল্মস, তারা কিন্তু গানের দিক থেকে কিন্তু বেশ ভালো কিছু মিউজিক কিন্তু প্রডিউস করছে। এই গানটা কিন্তু বেশ ভালো হয়েছে, আপনারা চাইলে চেক আউট করে দেখতে পারেন। কিছু কথা বলে নাম আমার কিন্তু পার্সোনালি বেশ ভালো লেগেছে। লাস্ট আমরা কথা বলবো যে রবিনহুড বলে একটি তেলেগু ছবি আসছে, যাতে নিতিন রেড্ডি এবং শ্রীলীলা রয়েছে লিড চরিত্রে। আর এছাড়া ডেভিড ওয়ার্নার, অস্ট্রেলিয়ান ক্রিকেটার, তিনি আপনারা প্রত্যেকেই জানেন তেলেগু সিনেমার বিশাল ফ্যান। যখন পুষ্পা রিলিজ করেছিল, মারাত্মক রিলস ইত্যাদি তিনি বানিয়েছিলেন। তো তিনি কিন্তু এই ছবির মধ্যে একটা ক্যামিও রোল করেছেন, একটা গ্যাংস্টারের চরিত্র করেছেন এবং তিনি রয়েছেন। তো সেই ছবির ট্রেলার চলে এসেছে এবং ট্রেলারটা কিন্তু বেশ ভালোই হয়েছে। ঠিক আছে, প্রথম কথা এটা হচ্ছে মাইত্রী মুভি মেকার্স, যারা পুষ্পার প্রডিউসার, তারাই কিন্তু এটা প্রডিউস করেছে এবং তারা কিন্তু এই যে জাটেরও কালকে ট্রেলার এসেছে, তারাই কিন্তু প্রডিউসার এবং তাদের কিন্তু প্রতিটা ছবির মধ্যে স্কেল কিন্তু রয়েছে। তারা কিন্তু খুব প্যাশনেটলি ছবি বানায়, ছবির মধ্যে যতটা প্রয়োজন না কোনো খামতি রাখেন। আপনি গুড ব্যাড অ্যান্ড আগলি টিজার দেখলাম, আমরা জাটের ট্রেলার দেখলাম বা এই ছবির ট্রেলার দেখলাম, একটা নিতিন রেড্ডির ছবিতে তো একটা সার্টেন মানে বাজেটই হবে, তার বেশি তো হবে না, সে তো আর ওই লেভেলের সুপারস্টার নয় তেলেগুর, কিন্তু তারা কিন্তু সেই খরচাটা করেছে। মানে একটা পার্টিকুলার আমরা দেখতে পাচ্ছি গল্পটার মধ্যে বেসিক্যালি নিতিন রেড্ডির ক্যারেক্টারটা হয়তো একটা চোরের ক্যারেক্টার হবে, যে চুরি ইত্যাদি করে, রবিনহুড টাইপের নাম। আবার আমরা দেখতে পাচ্ছি একটা সিকিউরিটি এজেন্সিতে কাজও করে। আর এই ছবিটার মধ্যে একটা কমেডি রোমান্টিক পোর্শন থাকতে চলেছে শ্রীলীলার সাথে। অ্যাকচুয়ালি ছবিটা গান ইত্যাদি কিন্তু বেশ ভালো ভাইরাল হয়েছে, আর একটা গান নিয়ে তো বিশাল কন্ট্রোভার্সিও হয়েছে আর কি। তো সেসবও হয়েছে আর কি। ছবিটা চর্চাতে আছে তেলেগু মার্কেটে, দেখা যাক কিরকম বিজনেস করে। নিতিন রেড্ডির অন্য ছবি থেকে আমার মনে হয় বেটার বিজনেস করবে। লুক অ্যান্ড ফিল বেশ ভালো, গ্র্যান্ডার প্রচুর রয়েছে। এবার এই যে কমেডি পোর্শনগুলো আছে সেটা কতটা ভালো করে ওরা দেখাতে পারে, কারণ ট্রেলার লেভেলে কিছু জোকস যেরকম ভালো লাগছিল, আবার কিছু জোকস কিন্তু খুবই মানে লেম টাইপের মনে হচ্ছিল, সেগুলো অতটা জমছিল না আর কি ট্রেলারে আর কি যেগুলো। এবং তেলেগু ট্রেলারই বেরিয়েছে, বাট ইংলিশ সাবটাইটেলসে দেখছিলাম আর কি, সাবটাইটেলস রয়েছে ট্রেলারের মধ্যে। কিছু জায়গায় কমেডিটা ভালো লাগছিল না, কিছু জায়গায় আবার ভালো লাগছিল। তো সেই পোর্শনটা কিরকম হবে সেটাই দেখার মতো বিষয় হবে। আর চুরি পোর্শনস গুলো কিভাবে ইন্টারেস্টিংলি দেখায়। বাট ট্রেলারটা লাস্ট হাফটাতে গিয়ে সেখানে আমরা দেখতে পাই যে হিরোর ক্যারেক্টারটা নিজের এই সিকিউরিটি এজেন্সিকে নিয়ে একটা জায়গায় গেছে, একটা জিওগ্রাফিক্যাল লোকেশন আছে, সেখানে গাঁজা ইত্যাদি চাষ হচ্ছে। এবার সেখানে কেন গেছে, ওর কি মোটিভেশন রয়েছে, সেখানে একটা ভিলেন রয়েছে। ভিলেনের পোর্ট্রেয়ালটাও খুব একটা বলবো যে নতুন তা নয়, বাট সেটা দেখতে ভালোই লাগছে। এবং সেখানে নিতিনের সাথে ওর যে ফাইটস ইত্যাদি গুলো হচ্ছে সেগুলো কিন্তু দেখতে খারাপ লাগছে না। তো ওভারঅল মিলিয়ে স্কেল রয়েছে আর ভালোই লাগছে আর কি। ওভারঅল মিলে ডিসেন্ট আর কি একটা হয়েছে। আমি তেলেগু সিনেমাতে যে এক্সট্রাঅর্ডিনারি কিছু হয়ে গেছে, এই ধরনের কাজ আমরা আগেও দেখেছি তেলেগুতে, বাট তার প্রেজেন্টেশনটার মধ্যে একটা চকচকে ঝকঝকে ব্যাপার আছে। আপনারা চাইলে রবিনহুডের ট্রেলারটা দেখতে পারেন, দেখা যাক আপনাদের কেমন লাগে, অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। তো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।